ইঁদুর কোনো বাড়িতে একবার যদি চলে আসে কিছুদিনের মধ্যে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায়, খাবার দাবার তো নষ্ট করে দেয়ই, অনেক সময় জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়, কখনো কখনো দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে দেখবেন ইঁদুর মারার জন্য আমরা অনেকেই বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য। আর এই ইঁদুর মারার ওষুধ যদি বাড়িতে ব্যবহার করা হয় একবার, অনেক সময় দেখা যায় বাড়িতে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে সহজে খুঁজেও পায় না, বাজে দুর্গন্ধ ছড়ায়, অনেকটাই খাটাখাটনি করে খুঁজে বেরও করতে হয়। তাছাড়াও অনেকেরই বাড়িতে যেহেতু ছোট বাচ্চারা রয়েছে, তাই দেখবেন আমরা অনেকে ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরেই খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা একবার ব্যবহার করলেই দেখবেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির আশেপাশেও আপনারা দেখতে পাবেন না। তাছাড়াও এটা বানানোর জন্য আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না। বাড়িতে থাকা এমন বেশ কিছু উপকরণ মিশিয়ে এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা শেয়ার করব, যেটা আপনারা ব্যবহার করলেই দুর্দান্ত আপনারা রেজাল্ট পাবেন। সবার চলুন দেখে নেওয়া যাক কি সেই দেশি টোটকা। সবার প্রথম নিয়ে নিতে হবে এখানে পেঁয়াজ। আমি এখানে অর্ধেক মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। যে লাল ধরনের পেঁয়াজগুলো থাকে সেগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কেন কি এগুলোর মধ্যে একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধর সাথে সাথে একটা ঝাঁঝালো ফ্লেভারও থাকে। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে দিচ্ছি। চাইলে এখানে পেঁয়াজটা আপনারা থেতো করে অথবা কুচি করেও ব্যবহার করতে পারেন। এখানে যে শুধুমাত্র পেঁয়াজেরই ব্যবহার করব তা কিন্তু নয়, পেঁয়াজ ছাড়াও আরও এমন বেশ কিছু উপকরণ মেশাবো যার কারণে এই টোটকাটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা। এখানে কিন্তু ঝাল লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা থেতো অথবা কুচি করেও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি নারকেল তেল। অবশ্যই কিন্তু নারকেল তেলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে তেলটাকে এর সাথে মিশিয়ে দেবেন। মিশ্রণের মধ্যে তেলটা ব্যবহার করার একটাই কারণ, আমাদের হাত যাতে জ্বালা না করে। তাছাড়াও মিশ্রণটা আরও বেশি পাওয়ারফুল করার জন্যই কিন্তু এখানে নারকেল তেলের ব্যবহার অবশ্যই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এইভাবে করে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য, যাতে ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মিশে যায়। এখানে একটা খারাপ হয়ে যাওয়া লেবু নিয়েছি, সামান্য পরিমাণে লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আগে বেকিং সোডার ব্যবহার করা হয়েছে, তাই লেবুর রস দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন একটা রিয়াকশান করতে শুরু করেছে। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার যখন দেবেন এটা দেখবেন অনেক বেশি ফেপে উঠবে, যার কারণে এই মিশ্রণটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আর এই মিশ্রণটা কোনোভাবে যদি ইঁদুরের একবার পেটের মধ্যে চলে যায়, ওদের এমন একটা রিয়াকশান হবে, পেটে জ্বালা করার সাথে সাথে পেটে মোচড়ও দেবে। তবে ডাইরেক্ট কিন্তু মিশ্রণটা ওরা কোনোভাবেই খাবে না, তাই খাওয়ানোর জন্য আরও একটা কাজ করতে হবে। এখানে একটা খারাপ হয়ে যাওয়া কন্টেনার নিয়েছি, আর কিছুটা পরিমাণের নরম হয়ে গেছিলো সেই বিস্কুটই আমি নিয়েছি। সেটাকে হাত দিয়ে যতটা সম্ভব এভাবে করে গুঁড়ো করে দিচ্ছি। আর নিয়ে নিতে হবে এখানে কিছুটা পরিমাণের আটা, বেসন, চালের গুঁড়ো, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা ব্যবহার করতে পারেন। এখানে আমি আটা নিয়েছি, আটাটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, সেই আটা এখানে ব্যবহার করছি। পরিবর্তে অন্যান্য জিনিসেরও ব্যবহার করতে পারেন, যেমন বেসন, চালের গুঁড়ো, ময়দার যে কোনো কিছু, কেন কি এই ধরনের জিনিস ইঁদুর খেতে পছন্দ করে। ইঁদুর যদি খেতে আকৃষ্ট না হয় তাহলে কিন্তু কোনোই কাজ করবে না। কিছুটা পরিমাণের জল দিয়েছি, জল দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তবে একেবারে খুব বেশি জল দেবেন না, না হলে অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো আমি এইভাবে করেই কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ঠিক যেভাবে আটা ময়দা মাখা হয় সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। মিশ্রণই বানান না কেন এমন উপকরণ ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খাওয়ার কারণে রিয়াকশান হয়। তবে অবশ্যই আরও এমন বেশ কিছু উপকরণের ব্যবহার করতে হবে যেগুলো ইঁদুর খেতে আকৃষ্ট হয়, কেন কি ইঁদুর যদি খেতে আকৃষ্ট না হয় তাহলে কিন্তু কোনোই কাজ হবে না। তো যে আটার ডোটা বানালাম সেখান থেকে ছোট ছোট আমি এইভাবে করে লেচির মতো প্রথমে কেটে নেব। তারপর এগুলোকে হাত দিয়ে গোল করে এইভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না, ঠিক এইভাবে করে বানিয়ে নিতে হবে। এখানে যেহেতু আটার ব্যবহার করা হয়েছে, বিস্কুটের ব্যবহার করা হয়েছে, এদের যেমন নিজস্ব একটা ফ্লেভার থাকে, এদের একটা কিন্তু নিজস্ব গন্ধও থাকে, যেগুলোর কারণে ইঁদুর কিন্তু খেতে অনেক বেশি আকৃষ্ট হবে। তো দেখতেই পাচ্ছেন একইভাবে সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আরও সামান্য পরিমাণে নারকেল তেল। খুব বেশি ব্যবহার করার দরকার নেই, একদম সামান্য পরিমাণে দিলেই হবে। হাত দিয়ে একটু তেলটাকে ভালো করে ঘষে নিয়েছি। তারপর যে মিশ্রণটা বানিয়ে রেখেছি কিছুটা করে মিশ্রণ এর মধ্যে দিয়ে দিতে হবে, তবে খুব বেশি ব্যবহার করবেন না, না হলে কিন্তু বাইরে বেরিয়ে যাবে যখন আপনারা এগুলো মুড়িয়ে নেবেন। এবার এগুলো হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে পারেন, তারপর একটু ভালো করে এভাবে চেপে চেপে মুড়িয়ে নেবেন যাতে করে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। এগুলো খেতে শুরু করে আর সবার প্রথম যদি ভেতরের মিশ্রণটাই মুখের মধ্যে পড়ে ওরা কিন্তু কোনোভাবেই আর এটা খাবে না। তাই এমনভাবে মোড়াবেন যাতে করে ভেতরের মিশ্রণটা প্রথমেই না মুখের মধ্যে পড়ে, কেন কি আগেই ওদের আটার বা ময়দার যে মিশ্রণটা থাকবে সেটা যদি মুখে পড়ে তাহলে ওরা কিন্তু বেশ কিছুটা খাবে, আর যখনই খাবে পেটের মধ্যে যাবে, পেটে অতিরিক্ত জ্বালা করবে, পেটে মোচড় দেবে, যার কারণে ওদের একটা রিয়াকশান হবে আর দেখবেন ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকবে না। তো যে বাকি মিশ্রণটা ছিল কন্টেনারের মধ্যে দিয়ে দিয়েছি, আর যে পাত্রটার মধ্যে মিশ্রণটা ছিল কিছুটা পরিমাণে জল দিয়ে আবারও দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই মিশ্রণটা যেহেতু অনেকটাই ঘন হয়েছে তাই এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দেব। সবার প্রথমে এই মিশ্রণটাই কিন্তু আমি ব্যবহার করব। কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে জলের নালি বা ড্রেন রয়েছে। অনেক সময় দেখা যায় ইঁদুর কিন্তু এদিক দিয়ে বাড়ির বাইরে থেকে বাড়ির ভেতরে চলে আসে। যে মিশ্রণটা বানিয়ে রাখলাম সেটাকে এভাবে ছড়িয়ে রাখবেন, রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা রেখে দিতে পারেন, কেন কি এই সময়ই ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে। এর একটা স্ট্রং গন্ধ থাকার কারণে কোনোভাবেই কিন্তু ইঁদুর দেখবেন বাড়ির ভেতরে আসবে না। আশা করছি এই টিপসটা কাজে আসবে। তাছাড়াও আমাদের যেখানে খাট থাকে, সোফা থাকে বা হয়তো টেবিল থাকে তার তলার সাইডে অনেক সময় ইঁদুরকে আমরা সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা ঢুকতে দেখি পরক্ষণে আর খুঁজে পায় না, কেন কি এই জায়গাগুলোতে কারো পক্ষে খোঁজা সম্ভব হয় না। তো আপনারা তলার সাইড করে এইভাবে বলগুলো দিয়ে রাখতে পারেন। সেই ক্ষেত্রে ইঁদুর যদি কোনোভাবে থেকেও থাকে এই বলগুলো খাবে, আর খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা কিন্তু বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও অনেক সময় যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখি এই জায়গাগুলোতেও ইঁদুর কিন্তু ঢুকে যায়, আর আমরা কিন্তু খোঁজাখুঁজি করতেও পারি না এত জিনিসের মাঝে। সেক্ষেত্রে দেখা যায় কোনোভাবে যদি ইঁদুর বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা একটা কাজ করবেন, এইভাবে করে বলগুলো যদি দিয়ে রেখে দেন, কোনোভাবে যদি ইঁদুর বাড়ির ভেতরে থেকেও থাকে সেক্ষেত্রে দেখবেন এই বলগুলোই খাবে, খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে। রাতের অন্ধকারে বা সন্ধ্যাবেলা অনেক সময় ফ্রিজের পিছনের সাইড হয়ে, আলমারির সাইড হয়ে বা ওয়াশিং মেশিনের সাইড হয়ে ঘোরাঘুরি করতে থাকে। কখনো কখনো দেখা যায় মুখে করে ফ্রিজের তার কেটে দেয় বা ওয়াশিং মেশিনের তার কেটে দেয়। তো আপনারা এই বলগুলো কিন্তু অবশ্যই তলার সাইড করে দিয়ে রাখবেন। সেক্ষেত্রে ইঁদুর যদি এদিক দিয়ে আসা যাওয়া করে, আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু এই বলগুলোই খাবে, আর খাওয়ার সাথে সাথে ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকবে না। তাছাড়াও দেখবেন আমরা যেখানে কিচেনের মধ্যে বাসনপত্র রাখি, সেটা ধোয়া বাসন হোক কি এঁঠো কুটো বাসন, অনেক সময় এঁঠো নোংরা ছড়িয়ে দেয়। যদি এঁঠো বাসন থাকে, ভালো বাসন থাকলে মুখ দিয়ে দেয়, পরের দিন যদি আমরা না ধুয়ে ব্যবহার করি সেই বাসনপত্র, শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনারা যে জায়গাতেই বাসনপত্র রাখেন না কেন তার সাইড করে বলগুলো দিয়ে রাখবেন, যখনই ওরা এই জায়গায় আসবে আসা মাত্রই বলগুলো খাবে। তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখা হয় অনেক সময় সেদিক দিয়েও রাত্রেবেলা আসা যাওয়া করে, কোনোভাবে যদি মশলার ডিব্বা বা কৌটোগুলো উল্টে দেয় সেক্ষেত্রে দেখা যায় সব জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা এইভাবে করে বলগুলো দিয়ে রাখবেন। তাছাড়াও ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে আসে খাবারের জন্যই। রাত্রেবেলা যখন কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় অনেক সময় কিচেনে আসে, ভুলবশত যদি কোনো খাবার দাবার রেখে দিই সেক্ষেত্রে মুখ দিয়ে দেয়, চারিদিকে এঁঠো ছড়িয়ে দেয়, এমনকি পরের দিন আবারও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আপনারা গ্যাস ওভেনের ওপরে, নিচে বা সাইডে বলগুলো রেখে দেবেন। যদি কিচেনে এসেও থাকে আসা মাত্রই খাবে, খাওয়ার সাথে সাথে দেখবেন এখান থেকে পালিয়ে যাবে। তবে ইঁদুর কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বাইরের সাইডে যে জানালা থাকে সেখান থেকে অনেক সময় দেখা যায় ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে, যেটা আমরা কেউই কিন্তু লক্ষ্য করি না। তো এমন ধরনের কোনো জায়গা থাকলে অবশ্যই আপনারা বলগুলো দিয়ে রাখবেন। যখন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আমরা দরজা খোলা রাখি, কোনো কারণবশত হয়তো লাগাতে ভুলে যায়, সেক্ষেত্রে দেখা যায় দরজার সাইড হয়েও অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু আপনারা দরজার সাইড করে বলগুলো দিয়ে রাখবেন, তাহলে দেখবেন বাড়ির ভেতরে তো আসা দূরের কথা, ওরা কিন্তু বলগুলো খেয়েই বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও জলের নালি বা ড্রেন যদি থেকে থাকে সেই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই বলগুলো দিয়ে রাখবেন। সেক্ষেত্রে দেখবেন বাড়িতে কিন্তু একটাও ইঁদুর আপনারা দেখতে পাবেন না, বাড়ির বাইরের দিকে সব ইঁদুর পালিয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে।